কালো আত্মা। পর্ব ৩। নেহারা বেগমের বুঝতে আর বাকি নেই যে সাপটা তুরেছাকে জড়িয়ে ধরেছিল সেটা তাকে এখনো ছেড়ে যায়নি। কাল রাতের কালো বিড়ালটা এই সাপের আরেকটা রূপ। সে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তুরেছার কাছে আসছে। খুব সম্ভব কাল যে ফকির এসেছিল সেটাও অথাপটা জিনের সাময়িক রূপ। সে কালো। নেহারা বেগম ভাবলেন, না আর দেরি করুন যাইব না, আজই তোরার ওঝাকে খবর দেওয়ান লাগবো। তুই সহ এই বাড়িকে থামানো লাগবো। তারেক একটানা ঘুম দিল 12টা অবধি। ঘুম ভেঙে গেল নেহারা বেগমের ডাকে। এখন তুরার ওঝাকে আনতে যেতে হবে। এই ওঝার জিন ভূত তাড়ানোর জন্য এলাকায় বেশ সুনাম আছে। 2টা নাগাদ তুরার ওঝাকে নিয়ে তারেক ফিরেছে। ওঝার মাথায় লম্বা বাঁকড়া চুল, সাথে ঢোল ঢপ্পি আর কয়েকজন লোক আছে। সারা বাড়ি ঘুরে ঘুরে যন্ত্রমন্ত্র পড়ে থেমেছে। সবশেষে উঠানে গোল হয়ে লোকজন বসেছে। গ্রামের অতি উৎসাহী উৎসবপ্রিয় মানুষের উপচে পড়া ভিড় জমেছে। তারেকের নতুন বউ বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে দেখছে। সবার মাঝখানে বসানো হয়েছে তুরেছাকে। ওঝা নেচে গিয়ে হেলে দুলে মন্ত্র পড়ে একটা গামছা দিয়ে তুরেছাকে ঝাড়ফুঁক করছে। আচমকা ওঝা চিৎকার দিয়ে নিজের পেটে খামচে ধরলো। আর তখনই ওঝা মুহূর্তেই সবাই দেখতে পেল একটা কালো কুচকুচে সাপ ওঝার শার্টের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। আর তখনই ওঝা সাথে সাথে মাটিতে পড়ে গেল। লোকজন ভয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পড়ল। কালো কুচকুচে সাপটা সবার সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ সাপটা মাথা ঘুরে দাঁড়ালো, গভীর মনোযোগ দিয়ে যেন দেখছে। খানিকক্ষণ পর সবাই আবিষ্কার করলো সাপটা গ্রিলে হাত ধরে দাঁড়িয়ে থাকা তারেকের বউয়ের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে বউ সেখান থেকে সরে গেল। বউ শিলার সারাক্ষণ গা ছমছম করছে। চোখের সামনে ভাসছে একটা কালো কুচকুচে সাপ মাথা তুলে তাহার দিকে তাকিয়ে আছে। ভাবতেই কেমন যেন গা কাটা দিয়ে উঠে। রাত প্রায় 11:30। আজ কেন যেন তারেকের সন্ধ্যা থেকে ঘুম পাচ্ছে না। ঘুমের সাথে আর যুদ্ধ করে পারা যাচ্ছে না। সে খানিক পরেই গভীর ঘুমে তলিয়ে গেল। শিলা দারুণ অবাক হয়। আজকে তার এমনিতেই ভয় করছে, তার মাঝে আবার তারেক ঘুমিয়ে গেল। অন্যদিন তারেকের দুষ্টামির জ্বালায় সারা রাত ঘুমোতে পারে না। বাহ, আর আমি টিপু কবে যে বিয়ে করব আর বউয়ের সাথে দুষ্টামি করব। অনেকক্ষণ তারেককে জড়িয়ে ধরে শুয়ে থাকার পর খানিক ঘুম লেগেছে শিলার। হঠাৎ ঘুম ভেঙে গেল ঠোঁটে। মুখে কারো চুমুর স্পর্শ পেয়ে শিলা বুঝতে পারে তারেকের ঘুম ভেঙেছে। লক্ষ্য করলো তারেক ধীরে ধীরে তার জামা কাপড় খুলছে। খানিক পরে মিলিত অবস্থায় শিলাকে শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। শিলাও 2 হাতে তারেককে জড়িয়ে ধরে আবার তীব্র উত্তেজনায় তারেকের চুল খামচে ধরে। হঠাৎ দুজনের চোখাচোখি হলো। শিলার উপরে যে 2টা চোখ সেগুলো খুব অপরিচিত, অন্ধকারে কেমন ঝলমল করছে। রুমের বাতি জেলে ঘুমিয়েছিল, কিন্তু এখন রুম অন্ধকার। হঠাৎ শিলার হাতে লাগলো পাশের আরেকজনের পিঠে। সে বিস্মিত হয়ে গেল। পাশে কে ঘুমাচ্ছে, আর তার সাথে মিলিত পুরুষটা কে? ভয়ে শিলা চিৎকার দিল। তারেক সাথে সাথে হকচকিয়ে ঘুম থেকে উঠে বাতি জ্বেলে দেয়। বাতির আলোতে তারেক যা দেখলো সেটার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। তার রূপবতী স্ত্রী কিছুই পরে নেই, আর একটা সাপ তার কোমর থেকে বুক অবধি পেঁচিয়ে আছে। সে তাড়াতাড়ি পাশের রুম থেকে একটা লাঠি নিয়ে এলো। এসেই দেখে সাপটা চোখের সামনে কালো বিড়াল হয়ে গেছে। গতরাতের ওয়াবুদ্দিনের কথা মনে পড়ে যায়। সে লাঠি হাত থেকে রেখে নিরাপদ দূরত্বে দাঁড়ালো। সাথে সাথে সাপটা হঠাৎ করে রুম থেকে উধাও হয়ে গেল। বাতি জ্বেলে দিলে নিজের শরীরে সাপ দেখে শিলা অজ্ঞান হয়ে গিয়েছিল। তারেক ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকছে, শিলা, এই শিলা, আমি জিন্নে মুমিন ইমাম সাহেব। কথাটা শুনে ইমাম সাহেব বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। তিনি সিলেটের এক জামে মসজিদে প্রায় 20 বছর যাবৎ একসাথে ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে এসছেন। উনার বেতন কেবল 3000 টাকা। প্রথম যখন এই মসজিদে এলেন তখন ছিল কেবল 1500 টাকা। কদিন যাবৎ ইমাম সাহেব খুবই অসুস্থ, শারীরিক না মানসিক অসুস্থ আছে। উনার 3টে মেয়ে আর 2টা ছেলে আছে। সবার বড় মেয়েটার নাম আয়েশা। মেয়েটার বয়স
হয়েছিল অনেক, বিয়ে দেওয়া অতি জরুরি, সাহায্য নিয়ে শেষমেশে মেয়েটাকে বিয়ে দিয়েছেন। খুচরা ঋণও অনেক হয়েছে। বিয়ের পরে জামাইয়ের দুলাভাই, বোন, বড় ভাই, ভাবি, মা, বাবা সবাই বেড়াতে এলেন। এগুলো গ্রামের অনেক আদি প্রথার একটা। সবাইকে উত্তম খাবারের পাশাপাশি কাপড় চোপড় দিতে হয়। ইমাম সাহেব ঋণ করে সেটা আদায় করলেন। এর কিছুদিন পরে এলো আম কাঁঠালের সিজন। গ্রামের আদি প্রথা অনুযায়ী আম কাঁঠাল সহ বিভিন্ন ফল ফলাদি মেয়ের বাড়িতে পাঠাতে হবে। প্রথমবার খুব বেশি করে পাঠানো লাগবে, যাতে করে মেয়ের শ্বশুর বাড়ি পাড়া প্রতিবেশীকে খাওয়ানো যায়। ইমাম সাহেব ঋণ করে তাই করলেন। ঋণ মেটানোর আশা হচ্ছে পশ্চিমের জমিটা, সেখানে ভালো ধান হয়, বিক্রি করে দেবার কথা ভাবছেন। এভাবে একের পর এক প্রথা অনুযায়ী ইমাম সাহেব দিয়ে যাচ্ছেন। ধান তোলার পরে পিঠে দেওয়া, মেয়ে জামাই এলে কাপড় দেওয়া, রমজান মাসে ইফতার দেওয়া। আম কাঁঠাল যখন মেয়ের বাড়ি পাঠালেন, তখন মেয়ের শাশুড়ি পরিমাণ দেখে ভারী বিরক্ত হলেন। ফল ফলাদি কম হয়ে গেছে, ফলে মেয়েকে শ্বশুর বাড়ি কম বেশি কথাও শুনতে হলো। রমজান মাস আসার সাথে সাথেই মেয়ে বড্ড পেরেশানি করেছে। বারংবার ফোন দিয়ে মেয়ের কল দেখলে ইমাম সাহেব চোখে ভিজে যায়। মেয়ে কল দিয়ে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, বাবা আমার যেন মুখ থাকে, রমজানের ইফতারি বড় করে দিও, বুঝেনি তো প্রথম ইফতার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খেতে হয়, এর পরের বার থেকে না হয় কম দিলে, এবার যেন আমার মুখটা থাকে। শ্বশুর বাড়িতে যাওয়া যেন তাদের কিছুই পছন্দ হচ্ছে না। প্রথম সরাসরি কিছু বলতো না, এখন বলে। বড় লজ্জা লাগে বাবা। ইমাম সাহেব শুধু আচ্ছা মা করে যান। তিনি নিজেও জানেন এসব দিতে হয়, এটা আদি প্রথা। না দিলে মেয়েকে বিভিন্নভাবে জ্বালা সহ্য করতে হয়, অপমানিত হতে হয়। কিন্তু আজ 15 রমজান, ইমাম সাহেবের বাচ্চা কাচ্চাদের ভালো কোনো ইফতারি বা সেহরির সময় ভালো কোনো খাবার দিতে পারছেন না। এদিকে মেয়ের বাড়ি বড় করে ইফতারি দিতে হলে যে অনেক টাকার কারবার, সেটাও জোগাড় হচ্ছে না। তাছাড়া রোজা শেষ, ঈদ। প্রথমে ঈদে মেয়ের শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফু শাশুড়ি, ভাবি, দেবর, ভাসুর সবাইকে নতুন কাপড় দিতে হবে। ইমাম সাহেব ভাবছেন জমিটা বিক্রি করবেন, কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না। শেষে বিক্রি করে সবকিছু ঠিকঠাক মতোই করেছেন, কিন্তু ঈদের 2 মাস পরে মেয়ের কোলে ফুটফুটে একটা নাতি এসেছে ইমাম সাহেবের। নিয়ম অনুযায়ী সেই সন্তানের আকিকা হবে। আকিকাতে খাসি দিতে হয় নানার পক্ষ থেকে, আবার কাপড় চোপড়ও দিতে হবে সবাইকে। এসব এলাকার এগুলো আদি নিয়ম। যারা পালন করে না তারা সমাজের নিম্ন স্তরের, অসামাজিক, একঘেয়ে। বিভিন্ন শব্দে তাদেরকে সমাজ দূষিত করে। মাঝে মধ্যে এসব শব্দ সহ্য করতে না পেরে নববধূ মারাও যায়। সিলেট চট্টগ্রামের ক্ষেত্রে নববধূর প্রযোজ্য মৃত্যু। কিন্তু এই মুহূর্তে ইমাম সাহেবের আর্থিক অবস্থা খুবই খারাপ। এসব নিয়ে দুশ্চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ অবস্থায় সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে এটাই দোয়া করলেন, মান ইজ্জত নিয়ে যেন মরার আগ পর্যন্ত থাকেন, মেয়েটার যেন মুখটা রাখতে পারেন। এখন প্রশ্ন হলো, কে এই ইমাম? ওই সাপের সাথে কি সম্পর্ক? তুরেসা আর শিলার কাছে ওই সাপ নিয়মিত আসবে কেন? হ্যালো শ্রোতাগণ, চলবে নাকি এসব? হ্যাঁ, যদি ভালো সাড়া পাই তাহলে সামনের পর্বই এটা শেষ করে দিব। লাইক কমেন্ট শেয়ার করলে এবং ভালো সাড়া পেলে আগামী পর্বে এটি শেষ করে দিব, সমাপ্তি করব।